আমাদের রুগীরাও কিন্তু বলে যে স্যার একটা অ্যান্টিবায়োটিক ছাড়া কাজ হয় না, দিয়ে দেন। আমরা লিখে দিই অনেক সময়। আপনি যদি কনভিন্স করেন যে না ঠিক আছে, আপনি পরশুদিন এসে আবার বলেন আমাকে, আপনি এই প্যারামিটারগুলি দেখবেন, এইগুলি লাগলে অ্যান্টিবায়োটিক লাগবে, এইগুলি লাগবে না। আপনি একটা সিবিসি করেছেন, দেখালেন যে দেখেন ইনফেকশন হলেই টোটাল কাউন্ট বাড়বে, নিউট্রোফিল কাউন্ট বাড়বে, আপনার বাচ্চা কোয়াইট নর্মাল, কেন দিবেন? আপনি এইভাবে বলেন যে আপনি ওষুধ খাওয়ালে 7 দিন লাগবে, ওষুধ না খাওয়ালে 1 সপ্তাহ লাগবে, হাসতে হাসতে বলেন না কেন? ওর মনে যাতে স্ট্রাইক করে। আমরা যারা টিচার, আমরা কিন্তু বলি অ্যান্টিবায়োটিক লাগবে না, কিন্তু এই জিনিসটার জন্য আমাদের কামিং যে জেনারেশন, যে ডাক্তাররা আসছে, তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে দিস ইজ দ্য সিচুয়েশন। বাংলাদেশে এখন একটা প্রতিবেদন আসছে যে 80% অ্যান্টিবায়োটিক কাজ করছে না। আমাদের ব্যক্তিগত প্র্যাকটিসে দেখতেছি অ্যান্টিবায়োটিক দিচ্ছি, যেটা এমনিই ভালো হচ্ছে না, অ্যান্টিবায়োটিক হচ্ছে আল্লাহ ভালো জানে, কারণ যেটা ভালো হয় না সেটা দেখি রেজিস্ট্যান্ট। তাহলে যেটা দিছি সেটা তো এমনি বডির রেজিস্ট্যান্ট, বডির ক্যাপাবিলিটির জন্য হয়তো ইনফেকশন হয় নাই, সেটা না তার প্রমাণটা কি বলেন? সেজন্য আমাদের প্রজন্মের দিকে খেয়াল রাখতে হবে, নেক্সট প্রজন্ম যেন এই অ্যান্টিবায়োটিকের বিষয়টা তাদের মাথায় থাকে, যে আমরা ইরেশনাল কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না। 2 নম্বর হচ্ছে যে আমাদের যারা প্র্যাকটিসিং ডাক্তার আছে, তাদের এই যে ট্রেডিশনটা বা প্র্যাকটিসিং যে ওয়েটাকে চেঞ্জ করতে হবে। 3 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে কিছু উদ্যোগ নিতে হবে। সেই উদ্যোগগুলি কি? এই যে আউট অফ দি প্রেসক্রিপশন যে বিক্রি বা অ্যান্টিবায়োটিকের যে সহজলভ্যতাটা বা যে কোনো জায়গায় দিচ্ছে, এটার একটা মানে এক্সাম্পলারি শাস্তিমূলক ব্যবস্থা আস্তে আস্তে কিন্তু করতে হবে। আর কবে? দেশ স্বাধীন হওয়া তো অনেক দিন হয়ে গেল। এখন যদি আমরা এটাও মনে করি যে না এখনও আমরা প্রিমিটিভিস্ট আছে, তা না, 50 বছর পার হয়ে গেছে। সুতরাং আমাদের কিন্তু এগুলির ব্যাপারে সচেতন হতে হবে। এগুলি কিন্তু কোটি কোটি টাকা অপব্যয় হচ্ছে, যেটা প্রয়োজন নাই সেটা খরচ করছি আমরা। রেজিস্ট্যান্স তো হচ্ছে, জীবন তো যাচ্ছেই। তাহলে আমাদের এই জিনিসগুলিকে সামগ্রিকভাবে চিন্তা করতে হবে। শুধু একটা জায়গায় আমরা যদি শুধু দোষারোপ করি যে লোকজন যায় আর ওষুধ কিনে খায়, এটা ঠিক না। বাবা, তারা তো আমাদেরই বাবা মা, আমাদেরই ভাই বোন, বাইরের কেউ তো না। তাহলে আমাদেরকে সামগ্রিকভাবে একটা সচেতনতার মধ্যে আসতে হবে। আর কিছু শাস্তিমূলক ব্যবস্থা তো অবশ্যই থাকতে হবে, নিয়মকানুন আইন প্রণয়ন করতে হবে, যে প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না, প্রেসক্রিপশন করলেও সেগুলি রিভিউ করার কমিটি থাকতে হবে। ইভেন ডক্টরদের রিভিউ করার বিএমডিসিকে আরও স্ট্রং হতে হবে। দরকার হলে তারা একটা পাইলট প্রজেক্ট হিসাবে নিক, যে ঠিক আছে ঢাকা শহরের 20 নম্বর ওয়ার্ডে যে কয়জন ডাক্তার আছে, আমরা একটা প্রজেক্ট হাতে নিই, এর কত ভাগ প্রেসক্রিপশন তারা অ্যান্টিবায়োটিক লিখছে, কী অ্যান্টিবায়োটিক লিখছে, এরপরে তার উপর একটা আপনার রিসার্চ করুক যে আসলে এই জায়গায় লাগতো কি না, লাগুক না আরও 6 মাস সময় লাগুক, 1 বছর সময় লাগুক। সুতরাং এই জিনিসগুলিকে আপনাকে কনস্ট্রাকটিভ ওয়েতে আগাতে হবে, না হলে কিন্তু এর থেকে পরিত্রাণ পাওয়া খুব কঠিন। আপনারা জেনলে খুবই ভয়ের মধ্যে পড়বেন, আইসিইউর যেসব পেশেন্টগুলি অলমোস্ট 95% ক্ষেত্রে রেজিস্ট্যান্ট, কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না। তো মানুষ তো মুমূর্ষ অবস্থায় যাবে কোথায়? আইসিইউতে যাবে। আর আইসিইউ যাওয়া মানে একটা ইনফেক্টেড রোগীকে অ্যান্টিবায়োটিক ছাড়া তো কোনো উপায় নাই। সেই জায়গায় 90% যদি রেজিস্ট্যান্স হয়, তাহলে আমাদের তো জলে পানি ফেলার জলে মানে টাকা ফেলার মতো অবস্থা হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আসলে আমাদের সামগ্রিকভাবে খেয়াল করতে হবে। আর আমরা সিনিয়র ডাক্তাররা আমরা কিন্তু এক্সাম্পল হতে পারি, দিলাম না প্রেসক্রিপশন, আমাদের 2টা রুগী না আসলে কী যায় আসে? হয়তো অনেক মায়া মনে করে অ্যান্টিবায়োটিক দেয় না, ডাক্তার সাহেব কাছে যাবো না, আমার বাচ্চা বেশি দিন কষ্ট পায়, আসলো না। এটা একটা পাবলিক সচেতন হিসেবে কাজ করতে পারি আমরা। আর একটা জিনিস আমি ডক্টরদেরকে সবসময় বলি, তুমি নিজে যা করো না তা তুমি কেন রুগীদেরকে বলো? তোমার তো ঠান্ডা লাগলে প্রথম দিনই অ্যান্টিবায়োটিক খাও না? তোমার জ্বর আসলে তো 3 দিন দেখতে থাকো যে না 3 দিন হয় না স্যার, প্যারাসিটামল খাই। তাহলে তোমার চেম্বারে রুগী আসলে তারে কেন একটা লিখে দিচ্ছ? তাহলে একটা কোরআনেরও কিন্তু একটা আয়াত আছে, তোমরা যা মানো না তা কেন বলতে যাও মানুষকে? তো সেই জন্য আমি মনে করি যে আমাদের সেলফ কারেকশনের প্রয়োজন আছে। প্রত্যেকটা মানুষই তার তার স্ব অবস্থানে যদি আমরা অ্যাক্টিভ হই, জিনিসটা নিয়ে সচেতন হই, তাহলে ইনশাল্লাহ এর থেকে পরিত্রাণ পাবো।